আসসালামু আলাইকুম। আজকে আমি এই গ্রানি স্কোয়ারটা আপনাদেরকে দেখাবো এটা কিভাবে তৈরি করতে হয়। এইটা আমার সাথে থাকবেন এবং আমার সাথে থাকতে হলে অবশ্যই আমার আমাকে ফলো করতে হবে, আমার পেজে লাইক কমেন্ট শেয়ার দিতে হবে। আর এটা আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত শিখাবো, আমার সাথে থাকবেন। আমি বেসিক লেভেল থেকে শুরু করছি, একদম আমি হাই লেভেল পর্যন্ত কাজ শিখাবো। আপনারা যারা ঘরে বসে কাজ শিখতে চাচ্ছেন এবং কিছু একটা করতে চাচ্ছেন, আমার সাথে থাকবেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত কাজ শিখাবো, এমনভাবে শিখাবো যে আপনারা কিছু একটা ঘরে বসেই করতে পারবেন। তাহলে আমি কাজটা শুরু করব। শুরু করার জন্য আমি নিচ্ছি এখানে সামারিয়ান মোটা সুতাটা, আর আমার কাটার নাম্বার হচ্ছে 1.16। এটা হচ্ছে 1.16। এটা জাপানি কাটা। এই কাটাটা দিয়ে কাজ করতে কাজটা অনেক দ্রুত হয়। তাহলে আমরা শুরুতে কি করব, এখানে একটা ঘর বের করব। এখানে একটা ঘর আমরা বের করে নেব। এখানে আমরা প্রথমে 6টা চেন টানবো। আমরা 6টা চেন টানবো, 1 2 3 4। আমি কিন্তু এই চেন টানাটাও শুরুতে শিখাইছি, যদি কোনো আপু না পারেন অবশ্যই আমার পেজের শুরুর ভিডিও দেখবেন, পারবেন। 1 2 3 4 5 6। 6টা চেন টানবো। এই 6টা চেনকে প্রথম ঘরে বন্দি করে দিব, দিয়ে এখানে একটা ঘর কাটবো। তারপরে এখানে আমি একটা 3 চেন টানবো। 3 চেন সমান একটা রক আমাদেরকে কি করতে হবে, এরকম করে তৈরি করতে হবে। এখানে কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8টা। 8টা ঘর বানাতে হবে। এক একটা ঘরে আমাদের 3টা করে রক বসছে। তাহলে আমি প্রথমে 3 চেন সমান একটা নিছি, এরপরে আর 2টা রক নিলে আমাদের 3টা হয়ে যাচ্ছে। একটু দেখাই, 1 এখানে হচ্ছে 2। এখন আমরা কি করব, 2টা চেন নিব। 2টা চেন নিয়ে আবার একটা 3টা রকের ঘর বানাবো। এভাবে আমরা মোট 8টা ঘর বানাবো। আমি কাজটা অফলাইনে শেষ করে আবার আপনাদের কাছে আসতেছি। এই তো আমি অফলাইনে এটা শেষ করে আসলাম। এখানে আমাদের 8টা ঘর হয়েছে, 1 2 3 4 5 6 7 8। এবার আমরা কি করব, এই সুতাটাকে এই যে প্রথমে 3 চেন নিয়ে একটা রক বানাইছিলাম, ওই রকের 3 চেনের শেষটায় দিয়ে জয়েন করে দেব। তাহলে আমাদের এখানে 8টা ঘর হয়ে গেল। আমাদের এখানে 8টা ঘর হলো। এবার আমরা কি করব, এখানে একটু এই ঘরের যে কোনো একটা ঘর থেকে কাজ শুরু করব। তার জন্য আমরা একটু এখানে চেন 2টা চেন দিয়ে এই ঘরের ভিতর চলে যাব। চেনটা দিলে কি হয়, কিভাবে আসলাম বোঝা যায় না, ফিনিশিংটা সুন্দর হয়। তাহলে এই ঘরে আমরা কি করব, এই যে আমরা এবার এই সাদা সুতাটা কেটে লাল সুতাটা দিয়ে আবার কাজটা শুরু করব। তাহলে আমি অফলাইনে সাদা সুতাটা শেষ করে লাল সুতা নিয়ে আবার আসতেছি আপনাদের মাঝে। এই যেভাবে আমরা একটা ছিদ্রতে যে কোনো একটা ঘর আর কি, এই ঘরের ভিতর লাল সুতাটা দিয়ে এভাবে বেঁধে দেব। বেঁধে দেওয়ার পরে আমরা এখানে এই যে লালের কাজ করব। তাহলে লালের কাজটা আমরা কিভাবে করব একটু বুঝাই শুরুতে। এখানে আমাদের 8টা ঘর আছে, তাহলে এখানে আমরা 4টা কর্নার করব, চারপাশে 4টা কর্নার করব, মাঝখানে একটা এমনি করব। করার মানে এটা করার জন্য কি হবে, আমাদের আস্তে আস্তে ঘরটা বাড়তে থাকবে, মানে 4 কর্নার হয়ে যাবে, মাঝখানে ঘরগুলো বাড়বে, কর্নার কর্নারই থাকবে। তাহলে আমরা প্রথমে কর্নার কর্নার দিয়ে শুরু করব। এখানে আমাদের 3 চেন সমান একটা রক, 1 2 3। এই 3 চেনকে একটা রক হয়েছে, এখানে আমরা 2টা রক নিব আরও। তাহলে 2টা, এই হচ্ছে আমি দেখাচ্ছি, এটা হচ্ছে 3টা রক নেওয়ার পরে এখানে 2টা চেন নেব। নেওয়ার পরে সেম ঘরে আমরা কর্নার তৈরি করতেছি, সেম ঘরে আবার 3টা রক নেব, সেম ঘরে
তিনটা রক নিলে আমাদের এখানে কি হবে, একটা কর্নার তৈরি হবে। চারপাশে 8টা ঘরে আমাদের চারপাশে 4টা কর্নার হবে, মাঝখানে একটা শুধু মানে একটা করে খালি থাকবে। এই যে আমার একটা কর্নার হলো। এরপর আমি আবার 2টা চেন নেব, একটা দুইটা চেন নেওয়ার পরে পরের ঘরে যাব, যাই এখানে আবার 3টা রকের একটা ঘর কাটবো। 1 2 3, তিনটার একটা ঘর কাটার পরে আবার 2টা চেন নেব, নিয়ে যাওয়ার পরে এখানে আমরা আবার ওই যে কর্নার কাটবো। তাহলে এক ঘরে আমাদের 2টা হবে, 3টা রক, তারপর 2টা চেন, এবার আবার একটা, আবার 3টা রক। এভাবে আমাদের এই যে এখানে একটা কর্নার হয়েছে, এখানে আমরা আরেকটা কর্নার তৈরি করব। তাহলে 3টা রক দেওয়ার পরে 2টা চেন দেব, সেম ঘরে আমরা আবার 3টা রক বুনবো। তাহলে আমাদের কি হবে, একটা কর্নার তৈরি হবে। একটু বুঝাই, এটা হচ্ছে এই যে চারপাশে 4টা যে কর্নার, এই কর্নারে যে আমার তৈরি হচ্ছে, এই যে এটা হচ্ছে এখন আমার আবার কি করতে হবে, এটার পরে যাইয়ে এইটা বানাতে হবে একটা, বানার পর 2টা চেন দিয়ে এখানে যাব, একই ঘরের ভিতর 3টা দিব, 2টা চেন দিয়ে আবার 3টা রক দিব, দিয়ে এখানে কর্নার কাটবো, এখানে একটা দিব। এভাবে আমরা এই লাইনটা শেষ করব। তাহলে আমরা এভাবে 2টা রক, এখানে 4টা কর্নার তৈরি করলাম, 1টা 2টা 3টা 4টা, এবার একটা হয়েছে। এখন আমরা কি করব, 2টা চেন টানছি, এই চেনটাকে এই যে শুরুর যে 3 চেন সমান একটা রক, এটার শেষে যেয়ে বন্দি করে দেব। এখানে যে বন্দি করে দিলে আমাদের এই লাইনটা শেষ হয়ে গেল। আশা করি বুঝাতে পারছি সবাইকে। একটু দেখাই, এই তো আমাদের এই লাইনটা শেষ। এখন আমরা সাদার লাইনে যাব, দ্বিতীয় লাইনে যাব। আমি একটু অফ ক্যামেরায় লাল সুতাটার বাদ দিয়ে সাদা সুতা দিয়ে আবার শুরু করে আসি। এবার আমি দেখাই এই আমরা কিভাবে আরেকটা সুতার জায়গায় শুরু করব। এই যে আমরা একটা কর্নারের এখানে যাব, যাই সাদা সুতাটাকে এভাবে নিয়ে আসবো, নিয়ে এসে একটা এখানে গিরে মেরে দেব। গিরে মেরে দিলে কি হয়, মানে কাজটা আর কখনো খোলার কোনো সম্ভাবনা থাকে না। কুশি কাটার কাজ যদি ফিনিশিং সুন্দর না হয়, তাহলে কিন্তু কুশি কাটার কাজের কোনো মূল্য থাকে না। তাহলে আমরা এবার যাব তৃতীয় লাইনে। তৃতীয় লাইনে যে আমরা কি করব, তৃতীয় লাইনে যাই আমরা এই যে যে আমাদের চারপাশে 4টা ঘর, আমরা জাস্ট ঘরের 4টা কর্নারেই এরকম ডাবল করে দিব। আর যেখানে একটা দিছিলাম দ্বিতীয় লাইনে, এই যে এখানে একটা ছিল একটা, এখানে কিন্তু আমাদের 2টা ঘর হয়েছে। তাহলে আমাদের এই যে 2টা করে দিতে হবে। তাহলে 4টা কর্নারে 4টা, এখানে 2টা, এই যে 2 গ্যাপে 2টা বসতেছে। তারপরে যায় আবার কর্নার 2টা, কর্নার 2টা, এভাবে আমাদের তৃতীয় লাইনটা শেষ হচ্ছে। আমি একটু দেখাই, আমরা এখানে 3টা চেন নেব, 3টা চেন সমান একটা রক, এর সাথে আমরা কি করব, আরও 2টা রক নেব, 2টা রক নেব। 2টা রক নেওয়ার পরে তাহলে 3টা হলো, এবার 2টা চেন একটা, এবার এখানে 3টা রক, আমরা কর্নার তৈরি করতেছি। তাই একই ঘরে আমাদের 6টা হচ্ছে, মাঝখানে 2টা চেন হচ্ছে। আশা করি সবাই বুঝতে পারছেন। যদি না বুঝেন ভিডিওটি বারবার দেখবেন এবং আমার পেজে ফলো দিয়ে রাখবেন অবশ্যই, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে আসে। এই যে আমরা এরকম করলাম, 2টা চেন দিলাম, এই যে এখানে আমাদের 3টা রক দিতে হবে, 1 2 3, 3টা রক দিচ্ছি। এরপরে আমরা 2টা চেন বুনবো, 1 2, বোনার পরে এই ঘরে যাই আবার 3টা চেন রক বানাবো। রক বানালে আমাদের এই যে এখানে 2 লাইন শেষ। এরপরে আমরা কর্নারে যে আবার কর্নার বানাবো, এখানে 2টা চেন দিব, কর্নারে যে কর্নার করব। এভাবে আমরা এই লাইনটা শেষ করব। এভাবে আমি
একদম 4 কর্নারটা শেষ করে আসলাম। এখানে 2টা চেন নিয়েছি, আমরা এটা শেষ করে দেব। তাহলে প্রথমে যে 3টা চেন নিয়েছিলাম, শুরুতে 3টা চেন সমান একটা রক, এই যে শেষেরটাই দিয়ে আমরা এই লাইনের কাজ শেষ করব। এই লাইনের কাজটা শেষ করলাম, এই যে আমাদের এই লাইনটা হলো, একটু দেখাই, এই লাইনটা হলো। এরপরে আমরা এর পরের লাইনটাও আমরা এভাবেই করব, সেম চারপাশে 4টা থাকবে। এখানে আমাদের ঘর এই যে 2টা ছিল, 2টা হয়েছিল, পরের বার কিন্তু আমাদের ঘর বাড়ছে 1 2 3, তাহলে 3টা হবে। এভাবে আমরা চাইলে এটাকে যত ইচ্ছা বড় করতে পারবো। এখন আমি দেখাবো যে এই বর্ডারটা কিভাবে দিব। এটা হলো সিঙ্গেল ক্রোশি, এটা কিভাবে দিব এটা একটু দেখাবো আমি। এখন দেখাবো যে এই ফিনিশিংটা আমি কিভাবে দিছি। এটা তাইলে আমরা যত ইচ্ছা তত বড় করতে পারতেছি। এখন এই যে এটা কিভাবে দিলাম বর্ডারটা, এটা একটু দেখাবো। এটা একদমই সহজ। এই যে সুতাটা আমি প্রথমে এখানে গিরে দিয়ে নিয়েছি, কাঁটাটা ঢুকাইছি, জাস্ট একটা চেন করলাম। এভাবে আমি প্রতি ঘরে এরকম করব, কুশি কাটা দিব। এই যে বাম হাতের সুতাটাকে টেনে নিয়ে আসবো, তারপর এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে বাম হাতের সুতাটা আরেকবার বের করে দিব। আবার যাব, এখান থেকে নিয়ে আসব, এখান থেকে নিয়ে এসে বের করে দেব। আবার দেখাই, এখান থেকে যাচ্ছি, বাম হাতের সুতাটা নিয়ে টানে নিয়ে এসে এখান থেকে বের করে দিচ্ছি। এখান থেকে যাচ্ছি, বাম হাতের সুতাটাকে নিয়ে আসতেছি, 2টা হচ্ছে, এবার বাম হাতের সুতা দিয়ে আবার বের করে দিচ্ছি। এখান দিয়ে যাচ্ছি, বাম হাতের সুতাটাকে নিয়ে আসতেছি, 2টা হয়েছে, আবার বাম হাতের সুতা দিয়ে বের করে নিয়ে আসতেছি। এখান থেকে যাচ্ছি, বাম হাতের সুতাটাকে নিয়ে আসতেছি, এই যে 2টা হলো, বের করে দিচ্ছি। এভাবে আমরা পুরো লাইনটা ক্লিয়ার করব। ক্লিয়ার করে শেষে এসে এখানে এইটার মাঝখানে দিয়ে বন্দি করে দিয়ে শেষ করব। তখন আমাদের এই যে দেখতে এরকম হবে। আশা করছি সবাইকে বোঝাতে পারছি। যদি না বুঝেন ভিডিওটা বারবার দেখবেন এবং আমার পেজে লাইক কমেন্ট শেয়ার দিবেন, আমার পাশে থাকবেন। আমি কথা দিচ্ছি, যারা কাজ শিখতে চাচ্ছেন আমার সাথে থাকবেন, আমি অবশ্যই তাদেরকে একদম হাই লেভেল পর্যন্ত কাজ শেখাবো ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।